আমরা বিভিন্ন সময় দেখেছি জনাব তারেক রহমান দেশে ফিরবার জন্য যে বিলম্ব করছেন সেগুলো নিয়ে মানুষ হাসি ঠাট্টা করছে, কিন্তু শরীফ ওসমান হাদির ঘটনা প্রমাণ করছে যে আসলে তারেক রহমানের জীবনের উপরে যে হুমকি আছে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল, যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের সবার উপরে যে জীবনের হুমকি রয়েছে সেগুলো যৌক্তিক এবং যথেষ্ট সতর্ক হওয়ার বিষয় আছে। তাই আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, বিজয়ের এই মাসে আমরা যেভাবে আমাদের অতীতের মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি, 24-এর যারা কর্মী ছিলেন তাদেরকে স্মরণ করছি, ঠিক একইভাবে আপনাদেরকেও মনে করিয়ে দিচ্ছি আপনারা আল্লাহর ওয়াস্তে যে বড় বড় পদ চেয়ারে বসবার সুযোগ পেয়েছেন, সেই দায়িত্বটা আপনারা আমানতদারিতার সাথে পালন করেন। সেই দায়িত্বটা যদি পালন করতে না পারেন তাহলে বিজয়ের মাসে স্বাধীন রাষ্ট্র কিন্তু পরাজিত হতে পারে। রাজনৈতিক দলগুলোর ভিতরে যে মতভেদ আছে, দ্বিমত আছে, এই দ্বিমতের আলোচনায় যেন আমরা বিভেদের দিকে জড়িয়ে না যাই। মাথায় রাখতে হবে যে আমরা কমন শত্রু মোতাবেক এই রাষ্ট্রটাকে গড়তে চাই। দিল্লির আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদ, এই সাপেক্ষে যেখানে আমাদের লড়াই, সেই লড়াইতে আমাদের যে কমন জায়গা আছে, এই কমন জায়গাতে আমরা কোনো কম্প্রোমাইজ করব না, এবং এই কমন জায়গার বাহিরে আমাদের যত একমত দ্বিমত আছে সেগুলো আমরা সম্মানের সাথে আমরা চালিয়ে যাব। দ্বিতীয়ত হচ্ছে, একটা ভালো নির্বাচন আয়োজনের যে বড় চ্যালেঞ্জ আমরা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর যে অকার্যকরতা আমরা দেখতে পাচ্ছি। প্রশাসন এবং বিভিন্ন বাহিনী যেই লেভেলে তাদের রোল প্লে করার কথা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না, বরং দেখতে পাচ্ছি যে প্রশাসনের ভিতরে কিভাবে আওয়ামী ফ্যাসিবাদ কাজ করতেছে, কাছের হয়ে বন্ধু বেশে কিভাবে খলনায়কের মতো কাজ করে বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করবার জন্য চেষ্টা করতেছে। এবং সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি দায়িত্বশীল পদে থেকে যেভাবে দায়িত্বহীন মন্তব্য করছেন বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পদে থাকা মানুষজন, যেটা কোনোভাবে নির্বাচনের আগে কাম্য হতে পারে না। তাই আমাদের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা বারবার বলেছি এবং আহ্বান করেছি যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অ্যাড্রেস করবার জন্য কার্যকর ডিসাইসিভ ভূমিকা আমরা দেখতে চাই। তা না হলে যেটা হবে যে আপনারা এই 2001-এর পরের যে একটা ভালো নির্বাচন করবার স্বপ্ন দেখতেছেন এবং দেখাচ্ছেন, সেই রকম একটা সুষ্ঠু ভালো নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। তাই সেই জায়গাতে আমরা সম্মিলিতভাবে সকল রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে বসে যেভাবে একমত দ্বিমত করে একটা জুলাই সনদ তৈরি করেছি, একইভাবে আমাদের সবাইকে আলোচনা করে এবং এই সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে প্রশাসনকে কার্যকর করে একটা ভালো নির্বাচন করতে হবে। এবং আজকেও আমরা দেখলাম সাভারের স্মৃতিসৌধে যে পরিমাণ মানুষজনের ঢল নেমেছে এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিল, সেই তুলনায় আমরা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তেমন দেখি নাই। এবং যেই লেভেলে ঘটনা ঘটার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে থাকে, সেখানে যে পরিমাণ আশ্বস্ত করবার প্রয়োজন হয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সেই জায়গাটা আমরা খেয়াল করি নাই। এবং এই জায়গাটাই বারবার আমাদেরকে আশঙ্কিত করছে যে আগামী নির্বাচনটা ফ্যাসিবাদী গোষ্ঠী যেভাবে অরাজকতা তৈরি করবার ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের জালে না পড়ে যায়। আর তার ভিতরে রয়ে গেছে আমাদের মধ্যকার বিভিন্ন সংস্থার দালাল গোষ্ঠী, যারা গণ অভ্যুত্থানের পক্ষের লোক হয়ে আমাদের সাথে আসে, দেখা করে, ছবি তোলে, রুমগুলোতে বসে, মিটিংয়ে যায়, গণসংযোগ করে, এবং তারাই তারপরে আততায়ী আকারে হাজির হয়। এবং সেই নিরাপত্তা বিধান করবার দায়িত্ব যাদের ছিল, সেই আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা ন্যূনতম সক্রিয়তায় এখন পর্যন্ত দেখি নাই। এবং যে কারণে আমরা বিভিন্ন সময় দেখেছি জনাব তারেক রহমান দেশে ফিরবার জন্য যে বিলম্ব করছেন সেগুলো নিয়ে মানুষ হাসি ঠাট্টা করছে, কিন্তু শরীফ ওসমান হাদির ঘটনা প্রমাণ করছে যে আসলে তারেক রহমানের জীবনের উপরে যে হুমকি আছে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল, যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের সবার উপরে যে জীবনের হুমকি রয়েছে সেগুলো যৌক্তিক এবং যথেষ্ট সতর্ক হওয়ার বিষয় আছে। তাই আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, বিজয়ের এই মাসে আমরা যেভাবে আমাদের অতীতের মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি, 24-এর যারা কর্মী ছিলেন তাদেরকে স্মরণ করছি, ঠিক একইভাবে আপনাদেরকেও মনে করিয়ে দিচ্ছি আপনারা আল্লাহর ওয়াস্তে যে বড় বড় পদ চেয়ারে বসবার সুযোগ পেয়েছেন, সেই দায়িত্বটা আপনারা আমানতদারিতার সাথে পালন করেন। সেই দায়িত্বটা যদি পালন করতে না পারেন তাহলে বিজয়ের মাসে স্বাধীন রাষ্ট্র কিন্তু পরাজিত হতে পারে। অতএব এই ইতিহাসকে ধরে রেখে আমরা সরকারকে আহ্বান করছি,
ডিসাইসিভলি ডেটারেন্ট শো করেন, যেন বাংলাদেশের নাগরিক সমাজ, ভোটাররা এবং রাজনৈতিক নেতা কর্মীরা আশ্বস্ত হতে পারে যে ফেব্রুয়ারিতে আসলেই একটা ভালো নির্বাচন হওয়া সম্ভব, যেমনটা মাননীয় প্রধান উপদেষ্টা পুরো জাতিকে বারবার বলেছেন। তো আমার এই পর্যায়ে এই আহ্বান রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।